নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। সুমিত্রার ঘরকন্যার আরেকটি নতুন ভিডিওতে তোমাদেরকে আবার স্বাগত। সকাল সকাল ঘুম থেকে উঠে মুখ হাত ধুয়ে বাগানে চলে এসেছি। আসলে সঞ্চিতার বাবা কাল কতগুলি ফুল গাছের চারা এনেছিল, সেগুলি কাল কিছু লাগিয়েছে, তো সেই গাছগুলি কেমন আছে দেখতে এলাম। আর এই অ্যাডেনিয়াম গাছটা দেখো, কিছুতেই ভালো করে গ্রোথ হচ্ছে না। নতুন নতুন পাতা গজাচ্ছে, আবার কিছুদিনের মধ্যেই দেখছি ঝরে যাচ্ছে। গাছটা ভালো দামও নিয়েছিল, 250 টাকা দাম নিয়েছিল, খালি পাতাগুলো ঝরে যাচ্ছে। তোমাদের যদি কারো জানা থাকে এই অ্যাডেনিয়াম গাছের কী পরিচর্যা করলে গাছটার গ্রোথ ভালো হবে, সেটা যদি কমেন্ট করে জানাও তাহলে উপকৃত হব। এই পদ্ম গাছটা দেখো 4-5টা ফুল হয়ে আর ফুল ফোটেনি। দেখি ভাবছি এটাকে অন্য জায়গায় আবার ট্রান্সফার করে নতুন করে আবার লাগাতে হবে। গাছ লাগানোর জন্য এখানে মাটিটা রেডি করা হয়েছিল, এখনও অনেক মাটি বাড়তি পড়ে আছে, তবে কতগুলি গাছও এখনও অবশ্য লাগানো হয়নি। টবের শর্ট ছিল, আজকে কয়েকটা টবের গাছ অন্য জায়গায় বসিয়ে সেই টবগুলিতে এই চারা গাছগুলি সঞ্চিতার বাবা বলেছে বসিয়ে দেবে। ইনকা গাঁদা গাছগুলো যে মাটিতে এখানে লাগিয়েছে, এই ছোট্ট জায়গার মধ্যে ও খুব সুন্দর করে বাগিয়ে ব্যবস্থা করে গাছগুলো লাগায়। জানি না এখন কীরকম ফুলগুলো ফুটবে, তবে প্রতি বছরই ভালোই ফুল ফুটে, দেখা যাক এবছর কীরকম হবে। আর এই যে বেগুন গাছগুলো দেখছো না, এখানে প্রতি বছরই পালং শাক দেয়। এবছর আমি মানা করেছি যে পালং শাক আর দিও না। বেগুনগুলো লাগিয়েছে, দেখছি বেগুন ধরেওছে একটা। বেগুন খুব একটা আমাদের এখানে মাটিতে ভালো হয় না। মানি প্ল্যান্টের গাছটা দেখো কি সুন্দর লাগছে, একটু তার দিয়ে রাউন্ড করে দিয়েছি। আর আজকে জগদ্ধাত্রী পুজোর দিন, তো ভাবছি যে ঠাকুর দেখতে যাব। সন্ধ্যে 6টার মতন বাজছে, আমি তার সন্ধ্যেটা একটু দিয়েই নিই, তারপরেই বেরোবো। রেডি হয়ে গেছি, এবারে এই সন্ধ্যেটা দিচ্ছি, এবারে বেরোবো ঠাকুর দেখতে। প্রথমে ভেবেছিলাম সঞ্চিতা আর আমি টোটো করে তাড়াতাড়ি চলে যাব, 4টে 4:30টায় বেরিয়ে যাব। তো ওর বাবা আবার ফোন করে বলল ওদের স্কুল ছুটি নেই, বলে আমি স্কুল থেকে আসি, আমি তোমাদেরকে নিয়ে যাব। তাই এই যে বেরোতে একটু দেরি হয়ে গেল। আমাদের এখানে কয়েকটা জগদ্ধাত্রী ঠাকুর হলেও 3টি প্যান্ডেল খুব ভালো করে। আমরা প্রথমেই চলে এসেছি ত্রিধারা সম্মেলনী ক্লাবের ঠাকুর দেখতে। ওদের এবারের থিম ছিল বই পড়া। প্যান্ডেলটা একবার দেখো, কাগজের কত বড় একটা নৌকা করেছে। কাগজের এই যে পদ্ম ফুল, তখন আমরাও এরকম খেলতাম। বাড়তি কাগজ টাগজ পেলেই সেই কাগজগুলো দিয়ে পদ্ম ফুল করতাম, নৌকা করতাম। বর্ষাকালে আবার নৌকাগুলো করে সামনে জল টল জমা থাকলে সেগুলো আবার ভাসাতাম। এইসব খেলাগুলো এখনকার ছেলেরা এসব জানেই না। এখন মোবাইল হয়ে সব মোবাইলেই মগ্ন। থিমটা ভালোই করেছে, ভালোই লাগছে দেখতে। এদিকে দেখছি আবার ঠাকুরের আরতিও আরম্ভ হয়ে গেছে। এখানের এই মডেলটা দেখো, একটা ছেলে আর একটা মেয়ে মোবাইল দেখছে, কেউ মোবাইলে সেলফি তুলছে, আর পিছন থেকে ভূতটা কেমন ওদের ঘাড়ে চেপে ধরতে আসছে, মোবাইল ভূত। বেশ ভালোই করেছে মডেলগুলো। আর চারিদিকে কাগজে বিভিন্ন রকমের ছড়া লেখা রয়েছে। সঞ্চিতাকে বললাম তুই এখানে দাঁড়া, কয়েকটা ফটো তুলে দিই। দেখলাম তোদেরকে। এখন আমরা আরেকটি প্যান্ডেলে চলে এসেছি ঠাকুর দেখতে। এতে সেরকম থিম করেনি, তা প্যান্ডেলটি ভালোই সাজিয়েছে। প্যান্ডেলটির ভেতরে অনেক বাবুই পাখির বাসা করেছে দেখছি। বাবুই পাখির বাসা কৃত্রিম যে করে সাজিয়েছে এগুলো।
প্রত্যেকটি প্যান্ডেলে দেখছি এই সময়তে সন্ধ্যা আরতি পূজা সব হচ্ছে। এই সময়টা অনেকেও বেরিয়েছে ঠাকুর দেখতে। এবারে আমরা চলে এসেছি 3 নম্বর ঠাকুরটি দেখতে। এই ঠাকুরটি বয়েজ হাই স্কুলের মাঠে হয়। ওদের এবারের প্যান্ডেল দেখছি করেছে বুর্জ খলিফা। প্যান্ডেলে ঢোকার আগেই নাগরদোলনা, ছোটদের দোলনা, একটু মেলার মতন বসিয়েছে। গেটের ভেতর দিয়ে আমরা ঢুকছি, আর দূর থেকে অপূর্ব লাগছে। মিউজিকের সাথে সাথে লাইটিংগুলো হচ্ছে, দারুণ লাগছে। বুর্জ খলিফা করেছে ওরা এবারে। বয়েজ হাই স্কুলটা কি সুন্দর লাইটিং করে সাজিয়েছে। এই মাঠে দুর্গা পুজোও হয়। প্যান্ডেলটি দেখতে বেশ অনেকক্ষণ সময় লেগে যাচ্ছে। আমার ফটো তুলতে না তুলতে ওরা দেখছি সঞ্চিতার বাবা ঠাকুর দেখা হয়ে গেছে, ওরা চলে এসেছে। আর তোমরা এখানে দাঁড়াও, আমি ভেতরে ঢুকে প্রতিমা দর্শন করে আসি। প্রতিমাটিও দেখতে ভারী সুন্দর হয়েছে, ডাকের সাজে সাজিয়েছে, কি সুন্দর লাগছে। আমাদের ঠাকুর দেখা সারা হয়ে গেছে। একটু মিষ্টির দোকানে এসেছি, মিষ্টি কিনে নিয়ে বাড়ি ফিরবো। তাহলে ভিডিওটা আমি আজকের মতন এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। খুব শীঘ্রই দেখা হবে। আজকের মতন এখানেই টাটা।